দর্শক, এবার জানবো বাগেরহাটের খোঁজখবর। বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন আহমেদ। মামুন, জেলায় ঘূর্ণিঝড় রিমালের কোনো প্রভাব পড়তে শুরু করেছে কি এখন পর্যন্ত, আমাদের জানাবেন। তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রিমালের রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে উপকূলীয় জেলা বাগেরহাটে। এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির সাথে প্রচন্ড পরিমাণ বাতাস হচ্ছে এবং বাতাসের তোড়ে কিন্তু বেশ কিছু এলাকার গাছপালা উপড়ে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বাগেরহাটের সকল নদ নদীর পানি 2 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। সেখানের জলোচ্ছ্বাসের পানির লেভেল কিন্তু আরো উচ্চতার লেভেলে পৌঁছেছে এবং সেখানে কিন্তু 3 থেকে 4 ফুট উচ্চতার জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসে কিন্তু সেখানে প্লাবিত হয়েছে। এছাড়া বাগেরহাটের উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে, বাগেরহাটের রামপাল, মোড়লগঞ্জ এবং শরণখোলা, এই 4টি উপজেলার সাধারণ মানুষরা কিন্তু ইতিমধ্যে সাইক্লোন শেল্টার গুলোতে আশ্রয় নিয়েছে। আমার কথা হয়েছিল জেলা প্রশাসক মহোদয়ের সাথে, তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে প্রায় 8,000 মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। আশ্রয় পাশাপাশি তাদের গবাদি পশু প্রায় 5 শতাধিক গবাদি পশু সাইক্লোন শেল্টারে অবস্থান করছে। সেখানে তাদের জন্য শুকনা খাবার, সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে রেড ক্রিসেন্ট, সিপিবি সহ স্বেচ্ছাসেবক দলের একটি টিম, যার সংখ্যা হচ্ছে 3,505 জন। জেলার 9টি উপজেলায় 10টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া 88টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে সকাল 9টার দিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বাগেরহাটের মংলা উপজেলার মামার ঘাট এলাকায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল। সেখানে কিন্তু 10 জন গুরুতর আহত ছিল। একজন নিখোঁজের সংবাদ তাৎক্ষণিক আমরা পেয়েছিলাম। পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি, 10 জন আহত হয়েছে, কোনো নিখোঁজের ঘটনা ছিল না। তো বাগেরহাট থেকে রোমেল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাগেরহাট থেকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি জানাচ্ছিলেন মামুন আহমেদ।